গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। তো সকালবেলা ওইদিকে চা বানিয়ে নিচ্ছিলাম, আর তার সঙ্গেও এইদিকে দুধটা গরম করে নিয়ে নিচ্ছি। তো ওইদিকে চা বানিয়ে চা খেয়ে নিয়ে নিলাম। তারপরে এই যে তোমাদের দাদাভাই কালকে রাতের বেলা নিয়ে এসেছিলো সবজি, তো সবজিগুলো ঝুড়ির মধ্যে আর রাখা হয়নি। আমি প্লাস্টিকের মধ্যে করে নিয়ে এসেছি, প্লাস্টিকের মধ্যেই ছিল, আর আমি ঢেলেও রাখিনি। তো এদিকে চা খেয়ে মামামকেও খাওয়ালাম। তো তারপরে এই যে এখন এইদিকে আমি বলতে তোমাদের দাদাভাই চাল কুমড়োটা এনেছিল, অর্ধেক কেটে খেয়ে নিয়েছি, আর অর্ধেকটা দেখো এইদিকে নষ্ট হয়ে গেছে। অর্ধেকটা খাইনি কারণ সেদিন অর্ধেক কেটে খেয়েছিলাম, চাল কুমড়োটা একদম খেতে ভালো লাগেনি, তো তার জন্য আর অর্ধেকটা রান্না করিনি। তো এইটা দেখো গরুকে দিয়ে দেবো। আর এইদিকে এই যে তোমার দাদাভাই নিয়ে এসছে গাটি কচু, পটল, আর নিয়ে এসছে বরবটি, আর এখানে নিয়ে এসছে রসুন, পেঁয়াজ আর লঙ্কা। তো রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলো আমি গুছিয়ে রেখে দিয়ে দিচ্ছি। আর দুটো টমেটো নিয়ে এসছে মামামের জন্য, কারণ মামামের খিচুড়ি রান্না করলে পরে মামাম এখন গাজর চায়, যেহেতু এখন গাজর বেশি একটা পাওয়া যায় না, তো তার জন্য এই যে টমেটো দিই একটুখানি করে। তো টমেটো দেখলে পরে লাল লাল দেখতে পারে, ও ভাবে কি গাজর দিয়ে দিয়েছে, তাহলে তখন আর বেশি একটা বায়না করে না। আর এইদিকে তোমাদের দাদাভাই অল্প করে লঙ্কা নিয়ে এসছে, আমি অল্প করে নিয়ে আসতে বলি, কারণ এইদিকে নষ্ট হয়, শুকিয়ে যায়, এর জন্য। তো তারপরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে অল্প করে, তো এইদিকে অল্প করে নিয়ে এসছে, যেহেতু মামামের জন্য আমরা একটু ঝালটা কমেই খেই। তো তারপরে দেখো বন্ধুরা চলে এসছে এই যে এইখানে ভিডিও আপলোড দিতে। আর মামাম ওইদিকে আমাকে বাড়িতে খুঁজছিল, ও বলছে কি ওই নাকি রং খেলবে, হোলি খেলবে। আর পাপা সকালবেলা গিয়েছিল বাজারে গিয়ে এই যে ওর জন্য একটা নিয়ে এসছে মানে ফলের রস, মানে আমের রস নিয়ে এসছে। তো এখন অর্ধেক খেয়েছে, এখন আমাকে দিয়ে দিল। আর দেখো আমাকে কত সুন্দর করে আদর করে দিয়ে দিচ্ছে, আর বলছে যে রং খেলবে। তো আমি বলছি কি রং তো এখন নেই, রং কিনে আনতে হবে। আর এইদিকে একটা আলু নিয়ে এসছে, আলু নিয়ে এসে আমাকে বারবার বলছিল যে আই লাভ ইউ মাম্মা, আমি তোমাকে অনেক ভালোবাসি, বারবার বলছিল। তো দেখো এইদিকে আবার গিয়ে বলছিল, কারণ মাম্মামের এক এক সময় এমন কাণ্ড দেখে না আমি অবাক হয়ে যাই। তো দেখো বন্ধুরা এই যে আমাদের ভুট্টোগুলো এখানে টলিতে করে নিয়ে আনা হয়েছে, এখানে রেখে দিয়েছি, কিন্তু ভাঙানোর গাড়ি আর আসছেই না। আর প্লাস্টিকগুলো দেখো ওখান থেকে সরিয়ে দিয়েছে। আর দেখতে দেখতে দেখো চারিদিকটা খালি হয়ে গেল, মানে ভুট্টা বেশিরভাগই কিন্তু সবাই তুলে নিয়েছে। আর এইদিকে বর্ষা নামলে পরে বা সবাই চাষ করে এদিকে ধান লাগিয়ে দেবে। এখন হয়তো ধান লাগাবে না, মানে ধানের বীজ লাগাবে, তো তারপরেই ধান লাগাবে। তো দেখো, তো তারপরে চলে আসলাম বাড়িতে এসে স্নান টান সেরে নিয়ে পুজো দেওয়া কমপ্লিট। তারপরে এই যে দেখো এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর এখানে রান্না করছি আজকে গাটি কচু। তো গাটি কচুটা হয়ে গেছে, তো এখন গাটি কচুটা আমি নামিয়ে নেব। আজকে আমি বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ একদম আজকে ভিডিও করতে মন চাচ্ছিল না, কারণ এত গরমের মধ্যে। তো তারপরে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের মানে বাড়ির বউদের বেতন ছাড়া হচ্ছে চাকরি, মানে সারা জীবন এই যে কাজকর্ম মানে করেই যেতে হবে, কোনো ছুটি নেই। আর মাসের শেষেও কিন্তু কোনো মাইনেও নেই, মানে এটা হচ্ছে আমাদের বেতন ছাড়া চাকরি করতেই হবে। তো দেখো বন্ধুরা ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতের মাঠটা আমি ছেঁকে নিয়ে নিলাম। তো তারপরে গাটি কচুটা মানে নামিয়ে নিয়ে, তো তারপরে এই যে বরবটিটা ভাজা করে নিয়ে নিচ্ছি। এই বরবটিটা দেখো এদিকে কালো লাল মিক্সড করা আছে, কিন্তু ভেবেছিলাম যে ভালো লাগবে খেতে, কিন্তু যতটা ভেবেছিলাম যে ভালো লাগবে ততটা কিন্তু ভালো লাগেনি। কীরকম জানি এই বরবটিটা, কালো বরবটিটা একটুখানি সেন্ট করে, এই সেন্টের জন্য কিন্তু আমরা কেউ খেতে পারিনি। তো সাদা কালারের যে বরবটিটা আছে সেটা কিন্তু একদমই সেন্ট করে না, এবং কি খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখো বন্ধুরা এইদিকে আমি তেল দিয়ে বরবটিটা দিয়ে দিয়েছি, তো লবণ হলুদ দিয়ে একটুখানি তেল বেশি করে দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিয়ে নেব। তো এত গরমের মধ্যে এতটুকুই রান্না করেছি, আর কোনো কিছু রান্নাও করিনি, আর তোমাদের সঙ্গে বেশি কিছু আমি আজকে শেয়ারও করতে পারিনি, কারণ গরমের মধ্যে একদমই মন চাচ্ছিল না যে ভিডিও করি। তো তারপরে একটুখানি ক্যামেরা অন করে ভিডিওটা করে নিলাম। তো দেখো বন্ধুরা আমার রান্না করা কমপ্লিট। এইখানে হচ্ছে বরবটি ভাজা, আর বরবটি ভাজাটাকে একদম কালো কচুর মতো দেখা যাচ্ছিল। এইদিকে তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছে, তো খেতে দিয়ে দেবো এইদিকে। আর এখানে হচ্ছে গাটি কচু, আর গাটি কচুটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর এখানে হচ্ছে ভাত, আর কোনো কিছু রান্না করিনি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এইদিকে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট করেছিলাম, রেস্ট করে এই যে দেখো বিছানার কি অবস্থা। মাম্মাম ঘুম থেকে উঠেছে, তো তারপরে মাম্মামকে দুধ বিস্কিট খাওয়ালাম। আর এতক্ষণ ঘরের মধ্যেই খেলছিল, যেহেতু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, আর বাইরে একটুখানি রোদ ছিল। তো ওর পাপা বলছিল যে বাইরে যেতে হবে না, ঘরের মধ্যেই খেলতে। তো ঘরের মধ্যে এখানে ও খেলছিল। আর দেখো বিছানাটা কি করে দিয়েছে, তো এখন বিছানাটা আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে আমি একটুখানি মাথায় চিরুনি করে নিয়ে নেবো। আর এইদিকে দেখো আমার চোখ মুখের কি অবস্থা, আর হাত মুখেও এখনও জল দেইনি, কারণ বিছানাটা আগে ভাবলাম না পরিষ্কার করে নিয়ে নিই। তো
তো তারপরে হাত মুখে জল দিয়ে নিয়ে নেব। তো চলো বন্ধুরা, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা ওইদিকে ভালো করে বালিশগুলো গুছিয়ে রেখে দিয়ে দিলাম। তো তারপরে এই যে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঝাড় দিলে পরে বাস কমপ্লিট আমার বিছানা গোছানো। আর এইখানে দেখো ঝাড় দিলে পরেই না মানে বিছানার ধুলোগুলো এসে এই যে ড্রেসিংয়ের মধ্যে পড়ে। তো তারপরে ড্রেসিংটাও আমি ঝাড় দিয়ে নিলাম। তো ড্রেসিংটা ঝাড় দেওয়ার পরে হাত মুখে জল দিয়ে দিলাম, হাত মুখে জল দিয়ে তো দেওয়ার পরে চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে এখন আমি মাথাটা একটুখানি চিরুনি করে নিয়ে নিচ্ছি। আর এত গরমের মধ্যে না মনও চায় না যে ক্রিম লাগাই, অনেক দিন থেকে না ক্রিম লাগানোই হচ্ছে না। তো একটুখানি মুখের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা দিয়ে তারপরে চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে এখন জানলাটা বন্ধ করে নিয়ে নিচ্ছি। আর মামাম ওইদিকে এখন খেলছে ও ঠাম্মিদের ঘরে। তো মামামকে নিয়ে এসে তো তারপরে মামামকে পড়াবো বই। তো তার আগে এইদিকে দেখো জানলাটা বন্ধ করে দেওয়ার একদমই মনে ছিল না। তো জানলাটা বন্ধ করে দিয়ে মামামকে কতবার ডাকলাম, ও তো ভয়েই ঘরে আসছে না, কারণ ও পড়ার ভয়ে। তো তারপরে এই যে ভাবলাম না বসে আছি, আর দেখো আয়নাগুলোর মধ্যে করে না এরকম যেন দেখা যাচ্ছিলো, মানে নোংরা নোংরা জমে আছে। তো ভাবলাম সেদিন সুকেশটা মুছেছিলাম তো উঠিনি ভালো করে। তো একটুখানি এই যে আমি এখন কাপড়টা ভিজে নিয়ে আসলাম, ভিজে নিয়ে এসে এই যে ভালো করে এখন মুছে নিয়ে নিচ্ছি। তো এইদিকে মুছে নিয়ে নিচ্ছে। আর আসলো এখন বর্মা। তো বর্মা বললো যে কী করছিস, তাই আমি বললাম একটুখানি সুকেশটা মুছে নিয়ে নিচ্ছে। তো দেখো এইদিকে বর্মা এখন আছে শুয়ে, আর এইদিকে এখন আমি মানে সুকেশটাই শুধু মুছে নিয়ে নেবো এই কাজগুলো, তাছাড়া কিন্তু আর কোনো কিছুই মুছবো না। তার সঙ্গে একটুখানি ঝুড়িটা মুছে নিয়ে নেবো। তো বন্ধুরা দেখো এইদিকে আমি সুকেসটা মুছে নিয়ে নিলাম। আর তারপরে এই যে এখন আমি ঝুড়িটা একটুখানি মুছে নিয়ে নিচ্ছি। খাট আর ওইদিকে ড্রেসিংটা মুছবো না, খাট ড্রেসিং মোছাই আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।